যারা দীর্ঘক্ষণ ধরে এখানে উপস্থিত আছেন, আপনাদের অনেক দেরি হয়ে গেল। আমারও বিশেষ কিছু কাজ থাকার জন্য অফিস থেকে বেরোতে অনেকটা লেট হলো। আমি প্রথমেই নৈমিত্তমকে ধন্যবাদ জানাবো আমাদেরকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা জেলা জুড়ে এই প্রোগ্রামগুলো করছি। আজকে হুড়াতে হচ্ছে, আমরা তিনটে থানা থেকে আমরা লোকজন নিয়ে এটা যেরকম করবে সেরকম সামনে চেঞ্জ করে দেবে না। স্যার 400-র উপরে। অ্যাডিশনাল এসপি অপারেশন মহাশয়, ডিএসপি ডিবি উদ্যোগ স্যার, সিআই বাসপুর স্যার আছেন। তো প্রথমেই আমরা আমাদের সকলকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে আমার উপস্থিত হয়েছেন এবং আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। প্রথমে আমরা গরম করে নেব। আর আমাদের পাড়া লোকেশ্বরের আজ হসপিটাল থেকে মানববাবু এসেছেন, ওনাকে বরণ করে দিচ্ছেন। যারা দীর্ঘক্ষণ ধরে এখানে উপস্থিত আছেন, আপনাদের অনেক দেরি হয়ে গেল। আমারও বিশেষ কিছু কাজ থাকার জন্য অফিস থেকে বেরোতে অনেকটা লেট হলো। আমি প্রথমেই নৈমিত্তমকে ধন্যবাদ জানাবো আমাদেরকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা জেলা জুড়ে এই প্রোগ্রামগুলো করছি। আজকে হুড়াতে হচ্ছে, আমরা তিনটে থানা থেকে আমরা লোকজন নিয়ে এসেছি, যাদেরকে চক্ষু পরীক্ষা হচ্ছে, কিছু ফেসিলিটেট করার জন্য আমরা কিছু সামগ্রী রেখেছি, কিছু জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। এখনো পর্যন্ত 250 জনের চক্ষু পরীক্ষা হয়েছে। যাদের চশমার দরকার তাদেরকে চশমা প্রদান করা হচ্ছে। এখনো পর্যন্ত 34 জনের ক্যাটারাক্ট ফাইল হয়েছে বলে আমরা জানাই। আমরা শুধুমাত্র একটা পরীক্ষা থেকে করছি না, পরীক্ষা থেকে করে যে সমস্ত ব্যক্তির আমরা যে অপারেশন প্রয়োজন বলে আইডেন্টিফাই করছে, ফিক্সআপ হচ্ছে, তাদেরকে আমরা সেখানে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত এই যে জার্নিটা, সেটা পুরুলিয়া পুলিশ এবং নৈমিত্তম যৌথভাবে করবে। পুরা থানা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, যাদেরকে এই চক্ষু পরীক্ষা করে চক্ষু অপারেশনের প্রয়োজন। চোখ আমাদের কাছে একটা বিশেষ প্রয়োজনীয় অঙ্গ, চোখ ছাড়া আমরা চলতে পারি না। আপনারা জানেন, আমরা যখন দৃষ্টি আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তখন জীবনে অনেক কিছু প্রতিবন্ধকতা আছে, আপনাদের চলাফেরাতে প্রবলেম হয়ে যায়। তো চোখটা ঠিক থাকা প্রয়োজন। অনেকে ছোট ছোট কারণে শুধুমাত্র ক্যাটারাক্ট হওয়ার জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন, সেটা যাতে না হয় সেটা আমরা দেখছি। এছাড়া অপুষ্টিজনিত যে হিমোগ্লোবিন টেস্ট, সেটা আমরা করছি, তার যে রিয়েক্টিভ রেজাল্ট সেটা আমরা দিচ্ছি। আমি নৈমিত্তমকে ধন্যবাদ জানাবো, ওসি হুড়া এবং তার টিমকে ধন্যবাদ জানাবো এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আপনারা এখানে এসেছেন, আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করবো আমরা যে প্রজেক্টটা শুরু করেছি দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া, আপনার দৃষ্টি আপনার কাছে ফিরিয়ে দেওয়া, সেটা শুধুমাত্র একটা পরীক্ষা করে আপনার কি প্রবলেম আছে সেটাকে ফাইন্ড আউট করা নয়, সেই প্রবলেমটাকে ইরাডিকেট করা, সেই প্রবলেমটাকে রিমুভ করা, তার সমাধান করাটা আমাদের উদ্দেশ্য। আমরা আশা করবো আপনাদের সহযোগিতায় আপনারা এই সহযোগিতা করবেন। আমরা আপনাদের এখান থেকে নিয়ে গিয়ে ওখানকার যে হসপিটাল আছে, পাড়ার হসপিটাল, সেখানে অপারেশনটা করিয়ে আবার আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দেবো। এইভাবেই আপনারা আপনাদের দৃষ্টিশক্তিটা ফিরে পাবেন এবং ঘোরা তারা সেই দায়িত্বটা পালন করবেন। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এরপর আমি প্রোগ্রাম বেশি দীর্ঘায়িত করবো না, আমি যেহেতু মহিলা ছিল
সবাইকে দেখি স্যার সবাই 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 আমাদের তো এটাই স্মৃতি। আর ইয়া লালটু লালটু আছে নাই? কেন কি আছে?